নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় খুব ভালোই কিছু করছেন। আজকে দেখে নেব আপনার স্পেসিফিক পারসন গতকাল রাত্রে আপনার সম্পর্কে ঠিক কী ধরনের কথাবার্তা ভাবছিলেন, অর্থাৎ আপনার স্পেসিফিক পারসনের লেট নাইট ফিলিংস কি আমরা তা জানার চেষ্টা করব। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি এই সুন্দর সকালের অনেক অনেক শুভেচ্ছা এবং আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল। আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজখবর নিতে পারেন। সো আপনার স্পেসিফিক পার্সনকেও কিন্তু ভেরি ভেরি গুড মর্নিং জানাতে ভুলবেন না। মনে মনে ওনার মুখটা মনে করুন আর কল্পনায় ভাবুন যে আপনি ওনাকে গুড মর্নিং বা সুপ্রভাত জানাচ্ছেন। সো এখানে আমরা দেখে নিতে চলেছি আপনার স্পেসিফিক পার্সনের গতকাল রাত্রের লেট নাইট ফিলিংস কি আপনাদের প্রতি। আপনার স্পেসিফিক পার্সনের গতকাল রাত্রের ফিলিংস কি আপনাদের প্রতি আমরা জেনে নিতে চলেছি। আপনারা রিডিংটা সর্বতভাবে ক্লেম করার জন্য আর সমস্ত পজিটিভ এনার্জির সাথে কানেক্টেড হতে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর লাইক শেয়ারও পারলে করার চেষ্টা করবেন, হাইপ করে দেবেন। সো এখানে প্রথম কার্ড আপনাদের জন্য এসে গিয়েছে, ওকে, দ্য এম্পেরার কার্ড। আচ্ছা, 8 অফ পেন্টাকলস, 10 অফ কাপস, 9 অফ পেন্টাকলস, কিং অফ সোর্ডস। আচ্ছা, সো গতকাল রাত্রে না আপনার পার্সন মানে যতটুকু মানুষের ইগো থাকলে মানুষ কোনো কিছুকে সহজভাবে করতে পারে সেই বিষয়টাকে উনি হয়তো নিজে নিজে একটু কমপ্লেক্স করার চেষ্টা করছিলেন। অর্থাৎ এতদিন আমরা যেরকম দেখেছি আপনার স্পেসিফিক পার্সন একটা ইগো ডেথের এনার্জিতে ছিলেন। ইগো সরে গিয়ে ওনার মনের মধ্যে যেন আপনাকে কেন্দ্র করে একটা ভালোবাসা, একটা আন্ডারস্ট্যান্ডিং, সহানুভূতি, একটা অপর মানুষকে কোনো কথা বললে যেরকম কি লাগবে এটা ভেবে চিন্তে একটা চিন্তা করা। গতকাল রাত্রে উনি যেন ইগোটার কারণে আপনার প্রতি ওনার যে এফর্ট, এই রিলেশনশিপটার প্রতি ওনার যে দায়িত্ব, ওনার যে কর্তব্য, সেটুকুকে কোথাও গিয়ে যেন একটু কঠিন করে তুলছিলেন। আর গতকাল রাত্রে আপনার প্রতি আপনার পার্সনের চিন্তা ভাবনার মেন থিমকে যদি আমরা এখানে ডিকোড করার চেষ্টা করি, আপনাদের সামনে বলার চেষ্টা করি, তাহলে দেখতে পাওয়া যাচ্ছে আপনার পার্সনের কাছে না একটা দিকে ধরুন একটা দাড়িপাল্লা, তার একটা পাল্লায় রয়েছে ওনার ইমোশনাল হ্যাপিনেস, ওনার খুশি, উনি যেখানে মানসিকভাবে শান্তি লাভ করেন, উনি যেখানকার সাথে কানেক্টেড ফিল করেন, এবং সেই দাড়িপাল্লার অপর পাল্লায় রয়েছে ওনার ইগো, ওনার সামাজিক প্রতিপত্তি, মানে সমাজে একটা মানুষ হিসেবে ওনাকে মানুষ যেভাবে চেনে, ওনার রেপুটেশন, মানে থাকে না একটা মানুষের প্রতি মানুষের একটা ধারণা, এই মানুষটা অমুক, এ অমুক বাড়ির লোক, এরকমটা করে না বা ওদের বাড়িতে কেউ এরকম করে না, এরকম ধরনের একটা বিষয় যে সমাজের ধারণা মানুষের প্রতি থাকে, ওই সমাজের ধারণা অর্থাৎ রেপুটেশন আমরা যাই বলি না কেন, তার স্টেবিলিটি, এই স্টেবিলিটির অর্থ যে কোনো রকম কোনো মানসিক স্টেবিলিটি এখানে নয়। এখানে স্টেবিলিটির অর্থ সামাজিক সিকিউরিটি, সামাজিক নিরাপত্তা, সামাজিক সেফটি, অর্থনৈতিক নিরাপত্তা, অর্থনৈতিক স্টেবিলিটি, সম্পদ, মেটেরিয়ালিস্টিক জিনিস, সেই ধরনের যে নিরাপত্তা সেটার কথা এখানে বলা হচ্ছে। অর্থাৎ একদিকে আছে ইমোশন, একদিকে আছে নিজের মনের কথা শুনতে পারা, সেখানে একটা শান্তি পাওয়া, অপর হাতে রয়েছে এখানে তার একটা স্টেবিলিটি বা একটা স্ট্রং ফাউন্ডেশনের গল্প সেটা। এবার আপনি হয়তো বলবেন দুটোর কোনো জিনিসটাকেই মানুষ অস্বীকার করতে পারে না। হ্যাঁ, পারে না, কিন্তু শুধু একটা মানুষ যদি সম্পদের কথা ভেবে বা লোকে কি বলবে আমি যদি ওই কাজটা করি সেটা ভেবে যদি মানুষ দিন কাটায় এবং তার মনের যে আসল খুশিগুলো সেটাকে বেছে না নিতে পারে, তাহলে তো সেই ব্যক্তিটার মানে কি বলবো, এটা তো তার একদিক থেকে হার হলো, এটা নিজের কাছে নিজে হেরে যাওয়া। সারা পৃথিবীর লোক তাকে দেখতে পাচ্ছে যে সে পারফেক্টভাবে রয়েছে তার জীবনে, বাট সে নিজের কাছে, নিজের মনের কাছে, নিজের ঘরে, নিজের পরিবারের কাছে, নিজের আপনজনের কাছেই সে হেরে যাচ্ছে। সো এবার আপনাদেরকে বিষয়টা আরও সহজ করে বলি যখন আমরা এখানে কার্ড ওয়াইজ রিডিংয়ের দিকে যাচ্ছি। সো ফার্স্টেই কিন্তু আমরা এখানে দেখতে পেয়ে যাচ্ছি এম্পেরার কার্ডকে। এম্পেরার কার্ড অর্থাৎ সম্রাট। এখানে একজন এম্পেরার বা একজন সম্রাটকে যদি আমরা দেখি তাহলে তার ভিতর আমরা কি কি জিনিস দেখতে পাই? সেই ব্যক্তিটার ভেতর সম্মান, প্রচুর সম্মান, রাজকীয় সম্মান, এবং সেই ব্যক্তিটা তার যে ওই পজিশন, তার যে সম্মান, সেটার প্রতি দায়বদ্ধ থাকেন। এখানে আপনার পার্সনের যে চিন্তা ভাবনা গতকাল রাত্রে উনি কিছুটা সেরকম লেভেল থেকে অপারেট করছিলেন। সাপোজ এই ব্যক্তিটাকে আপনার কাছে আসতে হবে,
এই ব্যক্তিটাকে আপনার কাছে কোনো কিছু স্বীকার করতে হবে, কনফেস করতে হবে এনার ফিলিংসের কথা। ইনি আপনাকে যা কিছু বলতে চান, কিছু কিছু ক্ষেত্রে ইনি আপনার কাছে দুর্বল হয়ে পড়বেন, এনার মানসিক দিকটা আপনার কাছে উন্মুক্ত হয়ে পড়বে। আপনি ধরে ফেলবেন যে এই ব্যক্তিটা একটা সময় নিজের ফিলিংসকে আপনার কাছে হাইড করতো, লুকাতো। তো সেই যে বিষয়টা ধরা পড়ে যাওয়ার একটা ভয়, এনার সম্মান কোথাও গিয়ে যেন আপনার কাছে কমে যাবে, এটা এনার ধারণা। সত্যি সত্যি এটা না হলেও এটা এনার ধারণা, কি করা যাবে, তাই না? মানে ইনি ভাবছেন যে ইনি আপনার চোখে যে পজিশনটা পেয়েছেন সেই পজিশনটাকে ইনি কোথাও গিয়ে হারিয়ে ফেলবেন যদি ইনি আপনার সামনে এসে নিজের অনুভূতির কথা বলেন, নিজের ফিলিংসের কথা বলেন। অর্থাৎ গতকাল রাত্রের যে শুরুটা সেটা কোথাও গিয়ে না আপনার পার্সন ইগো দিয়ে অপারেট করছিলেন। গতকাল রাত্রে ওনার চিন্তাভাবনার যে শুরুটা সেটা ইগো থেকে আসছিল, যে আমি যদি ওকে গিয়ে এখন এই কথাগুলো বলি ও তাহলে এইটা ভাববে আমাকে, আর তাহলে আমি যে এতদিন ওর সামনে একটা ভালো জায়গায় রইলাম, একটা ইগো নিয়ে যে রইলাম, সেটা আমি আর থাকতে পারবো না, এরকম চিন্তাভাবনা। নেক্সট, এখানে শুধুমাত্র আপনার সামনে ইগো নয়, এখানে একজন এম্পেরার বা একজন সম্রাট, তিনি কোন দিক থেকে বিলং করে? তিনি মানুষের, অন্যান্য যে সমস্ত মানুষদের চোখে তার একটা ক্ষমতা রয়েছে, অন্যান্য মানুষেরা তাকে মানে হায়েস্ট ক্ষমতাধর বলে মনে করে। তো এহেন একজন মানুষ, এরকম একজন মানুষ অপরের সামনে নিজের দুর্বলতাকে প্রকাশ করবে? এবার বিষয়টা আসে যে এখানে এনাকে এনার আশপাশের মানুষ যে চোখে দেখেন, যেরকম রূপে মনে করেন, বা ছোটবেলা থেকে এনার আশপাশের মানুষেরা এনাকে যা কিছু বুঝিয়েছেন যে তুমি অমুক, তুমি তমুক, মানে একটা হয় না যে মানুষকে তার একটা ভুলভাল ধারণা তার মনের মধ্যে প্রয়োগ করা, যে তুমি যদি অমুককে গিয়ে এই কথাটা বলো তাহলে তুমি ছোট হয়ে যাবে, তুমি যদি অপর ব্যক্তির সামনে এরকম আচরণ করো, তোমার ইমোশনকে প্রকাশ করো, তাহলে লোকে তোমাকে দুর্বল ভাববে। অ্যাকচুয়াল এই ব্যাপারগুলো কতটা সত্য সেটা ঠিক নয়। এখানে বলছি না, এখানে একটা ইগো, নিজের উপর একটা যে চাপিয়ে দেওয়া ব্যাপার, সেটার সাথে লড়াইয়ের ব্যাপার আছে। এখানে এই ব্যক্তিটা অ্যাকচুয়ালি, ইগোর জন্ম হয় কোথা থেকে? ইগোর জন্ম হয় ইনসিকিউরিটি থেকে। আত্মসম্মান বা সেলফ রেসপেক্ট সেটা আসে নিজের উপর কনফিডেন্স থেকে। আর ইগো জন্ম নেয় কোথা থেকে? ইগো জন্ম নেয় মানে কি বলবো, একটা ওটাকে যেটা বলে না, মানে নিজের উপর নিরাপত্তাহীনতা বোধ করা। সবসময় আমি যদি এটা বলি আমি ছোট হয়ে যাব, আমি যদি আগে যাই তাহলে আমি ছোট হয়ে যাব, আমি যদি কাউকে কমিট করি সে আমাকে পেয়ে বসবে। এই বিষয়গুলো কোথা থেকে আসে? যখন নিজের উপর নিজের প্রশ্ন উঠে যায় যে না, আমাকে কেন কেউ পেয়ে বসবে, আমাকে ছোট করা কি এত সহজ? বা আমি যদি কাউকে গিয়ে নিজের মনের কথা বলি আমি ছোট হয়ে যাব, এটা কখনো হতে পারে? মানুষের মনের মধ্যে যখন এই কনফিডেন্স থাকে, এই সব ইনসিকিউরিটি মরে যায়, তখন তার ভেতর ইগো থাকে না, বরং সেখানে একটা আত্মবিশ্বাস কাজ করে, সেখানে একটা আত্মসম্মান কাজ করে, যে না, আমি নিজেকে সম্মান করি, আমি জানি আমি নিজে কি, আমি যদি কোথাও গিয়ে নিজের ফিলিংসের কথা বলি তাহলে কেউ চাইলেও আমাকে ছোট করতে পারবে না, বিকজ আমি জানি আমি সৎ, আমি সঠিক জায়গায় রয়েছি, আমি কোনো অন্যায় করছি না, আমি আমাকে কোনো ছোট করার কাজ করছি না। আমাকে যদি কোনো ব্যক্তি ছোট করে থাকেন তাহলে তিনি তার দায়িত্বে করছেন এবং এর কনসিকোয়েন্সও তিনি পাবেন। এই কনফিডেন্স, এই আত্মসম্মান থেকে মানুষ যখন অপারেট করে তখন তার ভিতর ইগো মরে যায়, তখন তার ভেতর ইগো থাকে না, সে সঠিক প্রতিচ্ছবিটাকে দেখতে পায়। কিন্তু যখন মানুষ নিজের উপর নির্ভর করতে পারে না, নিজের উপর ভরসা থাকে না এবং শুধুমাত্র অন্যের চোখ দিয়ে দুনিয়াকে দেখে, অন্যের চোখ দিয়ে সবকিছুকে বিচার করে, তখন তার মধ্যে ইগো পেয়ে বসে, তখন সেই মানুষটা সঠিক প্রতিচ্ছবিটাকে সঠিকভাবে দেখতে পারে না, বুঝতে পারে না। এখানে আপনার পার্সনের চিন্তা ভাবনাও কিন্তু এই জায়গা থেকেই গতকাল রাত্রে শুরু হচ্ছিল। নেক্সট, আমরা যদি এখানে 8 অফ পেন্টাকেলসের কার্ডটাকে দেখি, যে আপনার পার্সন গতকাল রাত্রে যেরকম যা ইগো থেকে অপারেট করছিলেন, সেই জায়গায় দাঁড়িয়ে না ওনার এই যে আপনার প্রতি ওনাকে যা কিছু এফোর্ট করতে হবে, একটা রিলেশনশিপকে মেনটেন করতে গেলে দুদিক থেকেই মানুষকে একটা খাটতে হয়, তো সেটার প্রতি একটা দায়বদ্ধতা থাকে। তো এখানে আপনি একা খাটলে হবে না, আপনি একা দায়বদ্ধ হলে হবে না, আপনার পার্সনও একা দায়বদ্ধ হলে হবে না, এখানে আপনাকেও এগিয়ে আসতে হবে, এখানে ওনাকেও এগিয়ে আসতে হবে। সুতরাং এখানে আপনার পার্সন এই রিলেশনশিপটার প্রতি এবং আপনার প্রতি ওনার যা কিছু করণীয় আছে, এফার্ট আছে, দেবার আছে, ওনার যাবতীয় যা কিছু এখানে চেষ্টা আছে, সেই চেষ্টা করাটাকে ওনার ভীষণ কঠিন বলে মনে হচ্ছিল, বিকজ অফ ইগো। মানে এখানে তার উপর যা কিছু ধ্যান ধারণা নিজের প্রতি চাপিয়ে দেওয়া হয়েছে, সেই বিষয়গুলো এই রিলেশনশিপটাকে মেনটেন করার জন্য, এই রিলেশনশিপটাকে ভালো বানানোর জন্য যাবতীয় যা কিছু করতে হবে, সেই করাগুলোকে ওনার না ভীষণ কঠিন বলে মনে হচ্ছিল। অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে আসলে যে এগুলো কঠিন তা নয়, এগুলো ওনার দৃষ্টিভঙ্গির ব্যাপার।
এতদিন উনি হয়তো ভাবছিলেন যে না ঠিক আছে আমি যাব, আমি গিয়ে কিছু একটা বলবো, এরকম কোনো কিছু থেকে হয়তো উনি চিন্তা করছিলেন। এবার উনি চিন্তা করছেন যে না, আমি যদি যাই অমুক কি বলবে, তমুকেরা কি বলবে, বা আশপাশের লোকেরা জানতে পারলে তখন কি হবে, তারা আমাকে বলবে যে আমি অমুক একজন ব্যক্তির কাছে গিয়ে মাথা নত করেছি। অ্যাকচুয়ালি নিজের ফিলিংস স্বীকার করাটা যে মাথা নত করা নয়, এই ধারণা আপনার পার্সনের মধ্যে এখনো জন্মায়নি। আর সেই কারণেই ওনার এই পরিস্থিতিকে ভীষণ ভারী মনে হচ্ছে, ভীষণ কঠিন মনে হচ্ছে, যে আমাকে অনেক কিছু করতে হবে, অনেক কিছু বলতে হবে, ভীষণ বার্ডেনসাম মনে হচ্ছে। আর এখানে এটা দেখতে পাওয়া যাচ্ছে যে গতকাল রাত্রে না ওনার যে এনার্জি সেটা প্রচুর ভারী টাইপের ছিল। গতকাল রাত্রে আপনার পার্সন যেন নিজের উপর প্রচুর হেভি এনার্জিকে ফিল করছিলেন, যেন সব কিছুই কঠিন মনে হচ্ছে, সমস্ত কিছু নিয়ে একটা বাড়তি টেনশন কাজ করছে, উনি নিজে কি করবেন নিজে কিছু বুঝতে পারছেন না, একদম ক্লুলেস অবস্থায় উনি ছিলেন। মানে যেন একটা অন্ধকারের দিকে তাকিয়ে আছেন আর সামনেও অন্ধকারই দেখতে পাচ্ছেন। ওনার মনে হচ্ছিল যে আপনার প্রতি উনি এফর্ট তো করবেন, কিন্তু সমস্ত কিছু ওনার যা কিছু পিছুটান আছে, যা কিছু এতদিন পর্যন্ত এই জায়গায় এফর্ট করা থেকে ওনাকে আটকেছে, সেই জায়গাগুলোকে কি করে হ্যান্ডেল করবেন, সেখানে কি করবেন, মানে এখানে কি করব, ওখানে কি করব, অমুক জিনিসটাকে কি করে কাটাবো, তমুক জিনিসটাকে কি করে পেরিয়ে আসবো, ইত্যাদি ইত্যাদি ভাবতে ভাবতেই আপনার পার্সন গতকাল রাত্রে শেষ। মানে প্রচুর ভারী এনার্জি, প্রচুর প্রচুর ভারী এনার্জি। মানে ওনার কাছে ওনার পরিস্থিতি না, মানে পাহাড় ভেঙে ফেলার থেকে, পাথর ভেঙে টুকরো করার থেকেও বেশি কঠিন বলে মনে হচ্ছে এখানে কোনো কিছু করা। অন দ্য আদার হ্যান্ড এখানে চলে আসছে ওনার ইমোশনের জায়গাটা, 10 অফ কাপস। অর্থাৎ দেখুন গতকাল রাত্রে কিন্তু ইমোশনের জায়গাটা শুধুমাত্র একটা জায়গায় রয়েছে, বাকি চারিদিকে কি আছে, ইগো আছে, হার্ডওয়ার্ক আছে, স্টেবিলিটি আছে, এগেন ইগো আর সিদ্ধান্ত আছে। সো এখানে এই সব কিছুর চাপে পড়ে না উনি নিজেই সংকুচিত হচ্ছেন। উনি যত মানে এই রিলেশনশিপটাকে সংকোচন করার চেষ্টা করছেন, উনি যত এই রিলেশনশিপটাকে বা আপনার প্রতি ওনার যে মানসিক ভালো লাগা আছে, সেই মানসিক ভালো লাগাগুলোকে আপনার পার্সন যত বেশি কমানোর চেষ্টা করছেন, যত বেশি কাটার চেষ্টা করছেন, যত বেশি ছোট করার চেষ্টা করছেন, তত বেশি করে আপনার পার্সন কিন্তু নিজেকেই নিজে কষ্ট দিচ্ছেন। অর্থাৎ আপনার কাছে না আসাটা, আপনাকে নিজের মনের কথা না বলতে পারাটা, এটা শুধুমাত্র আপনার কষ্ট, আপনার ফেলিওর, আপনার দায় এরকমটা নয়, এটা আসলে কিন্তু তারও দায়, তারও কষ্ট হচ্ছে। সেই ব্যক্তির জীবনে শুধুমাত্র ইগো আছে, নিজের পজিশন হারানোর ভয় আছে, হার্ডওয়ার্ক আছে, স্টেবিলিটির প্রতি দায়বদ্ধতা আছে, সিদ্ধান্ত নিতে হবে, চিন্তা করতে হবে, সেই মাথার উপর চাপ আছে। কিন্তু দেখুন রিয়াল হ্যাপিনেস আমরা যেটাকে বলি, সেই রিয়াল হ্যাপিনেসটা নেই। অর্থাৎ এই ব্যক্তির কাছে না সব থেকেও নেই, সমস্ত কিছু আছে বাইরে থেকে দেখতে গেলে, অথচ কিছুই নেই। আর এখানে যেটা দেখা যাচ্ছে গতকাল রাত্রে আপনার পার্সন উনি নিজের ভালো লাগার কথা একটু হলেও ভাবছিলেন, উনি আপনার সাথে একটা ইমোশনালি কানেক্ট করার চেষ্টা করছিলেন। এখানে কোথাও দেখতে গেলে এই ব্যক্তিটা না মানসিকভাবে আপনার সাথে যুক্ত, মানসিক দিক থেকে এই ব্যক্তিটা আপনার প্রতি একটা যেন ফ্যামিলির মতন ফিল করেন। আপনার কথা ইনি যখন ভাবেন, এনার লিটারালি এটা মনে হতে পারে যে আপনার সাথে ওনার যেন কোথায় একটা আত্মিক টান আছে। এবং যদি ইনি হাজারটা মানুষের সাথেও কথা বলেন, সেটাও এনাকে খুশি করতে পারে না, বা সেটাও এনাকে সেরকমভাবে মেন্টাল স্যাটিসফ্যাকশন দিতে পারে না। আপনার সাথে কথা বলা, আপনার সাথে 1 মিনিট কথা বলাও এনাকে যতটা খুশি দিতে পারে। বিকজ এখানে কোথাও গিয়ে এনার যে কানেকশন, এনার যে এনার্জির তার আপনার সাথে যুক্ত, এনার যে ইমোশনাল কানেকশন সেটা হয়তো আপনার সাথে যুক্ত হয়ে যাচ্ছে। মনের মাঝখানে ইনি আপনাকে খুঁজে পাচ্ছেন, কিন্তু কোথাও গিয়ে ইনি সেটাকে এক্সপ্রেস করার জায়গাটা খুঁজে পাচ্ছেন না। যখনই ইনি এখানে এক্সপ্রেস করার জায়গা খুঁজতে যাচ্ছেন, এনার আশেপাশে এত কিছু সেই জালের মতন ছড়িয়ে আছে। একদিকে ইগো, একদিকে আমাকে এফোর্ট করতে হবে, আমি কি করব, আমি কোথায় যাব, আমি কি বলবো, তার কি মানে হবে, আমাকে কি ভাববে, ইত্যাদি ইত্যাদি। অপরদিকে রয়েছে যদি আমি ওকে গিয়ে এই কথাগুলো বলি, এর পরবর্তী কি হবে, এর পরে কি হতে পারে, এর ফলাফল কি হতে পারে, আমার জীবনে আমি কোনো রকম কোনো স্টেবল জায়গাকে হারিয়ে ফেলবো, আমার জীবনে আমি কোনো রকম কোনো ওটাকে কি বলে সামাজিক নিরাপদ জায়গাকে হারিয়ে ফেলবো। তো এখানে এই ব্যক্তিটাকে আপনার কাছে আসতে গেলে না অ্যাট ফার্স্ট নিজের মনস্থির করতে হবে যে ইনি নিজের খুশিকে চান কি চান না, ইনি কি নিজের খুশিকে সত্যি সত্যি চান, ইনি কি নিজেকে হ্যাপি রাখতে চান, ইনি কি আপনার সাথে সেই হ্যাপিনেসকে বেছে নিচ্ছেন, এটা আগে এনাকে সিদ্ধান্ত নিতে হবে।
যতবার ইনি ভাববেন যে ইনি আপনাকে ছেড়ে অন্য কোনো দিকে থাকলে বা যেখানে আছেন সেই জায়গাতেই শুধুমাত্র থাকলে ইনি হ্যাপি হবেন, ইনি স্টেবল হবেন, ততক্ষণ পর্যন্ত সেই জায়গাটা এনাকে না তো পুরোপুরি হ্যাপি করতে পারবে, না তো যেটাকে ইনি স্টেবিলিটি বলে যেটার পিছনে দৌড়চ্ছেন সেই স্টেবিলিটি এনার কাছে স্থায়ী হবে। মানে ওটা এক রকমের মায়া, ওটা এক রকমের ধোঁকা টাইপের জিনিস। তো আর আর না তো উনি খুশি হবেন। অ্যাকচুয়ালি কি জানেন তো, শেষ পর্যন্ত গিয়ে কিন্তু নিজের মনের কথা শোনা উচিত। এবার এখন প্রশ্ন আসছে যে আপনার মনের কথা আপনি ঠিক ঠিক অ্যানালাইজ করতে পারছেন কিনা। যদি আপনি আপনার মনের কথাকে নিজে শুনতে পারেন, নিজে অ্যানালিসিস করতে পারেন প্রপারলি, তাহলে আপনার মন সাধারণত আপনাকে কখনো ধোঁকা দেবে না। নেক্সট আমরা তো এখানে দেখতে পেয়ে যাচ্ছি 9 অফ পেন্টাকলসের কার্ডকে, অর্থাৎ এখানে আপনার পার্সন না আপনার প্রতি 9 অফ পেন্টাকলসের এনার্জি গতকাল রাত্রে খুঁজবার চেষ্টা করছিলেন। অর্থাৎ ইনি যদি 9 অফ পেন্টাকলস ইন দ্য সেন্স, ইনি এতদিন পর্যন্ত এনার জীবনে যা কিছুকে স্টেবিলিটি বলে ভেবেছেন। সাধারণ মানুষ সাধারণত কোন জায়গাগুলোকে স্টেবিলিটি বলে মনে করে? সাপোজ একজন একটা দামি বাড়ির মধ্যে থাকে, সেই বাড়িতে তাকে তার খুব একটা বেশি কিছু অসুবিধা হয় না, সেই জায়গায় সে মোটামুটি সমস্ত কিছুর কমফোর্ট পেয়ে যায়, লাক্সারি পেয়ে যায়, তার মনে হচ্ছে এটা স্টেবিলিটি। কিন্তু সেই বাড়ির মধ্যে তাকে চূড়ান্তভাবে অপমান করা হয়, তাকে তার মানসিক দিকটাকে ভালোভাবে দেখা হয় না, একটা মানসিক অসুস্থ অস্বাস্থ্যকর পরিস্থিতির মধ্যে সে থাকে। অপরদিকে দেখতে গেলে সে যদি কোনো একটা জায়গার কথা ভাবছে, সেখানে সে তার আত্মসম্মানকে ফিরে পাবে, এবং সেখানেও যে সে খুব বেশি কমে থাকবে, খুব বেশি খারাপ থাকবে বা কোনোই সুযোগ সুবিধা তাকে দেওয়া হবে না এমনটা নয়। হয়তো ওই লাক্সুরিয়াস হোমটা তার কাছে এই মুহূর্তে মনে হচ্ছে যে এখান থেকে আমি বেরোতে পারবো না, বা সিম্পলি কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে মানুষের লাক্সুরিয়াস হোমের দরকার নেই। মানুষ কিছু কিছু ক্ষেত্রে না তার নর্মাল যে অবস্থার মধ্যে আছে সেই জায়গাটাকেই তার স্টেবিলিটি বলে মনে হচ্ছে, বিকজ সে অনিশ্চিত, নিজেকে নিয়ে সে অনিশ্চিত যে আমি অমুক জায়গায় গেলে সত্যিই ভালো থাকতে পারবো তো, আমার ভালো হবে তো। নেক্সট চিন্তাটা আপনাকে নিয়ে এই জায়গায় আসছিল। দূর থেকে উনি যখন আপনাকে দেখেন তখন এনার না আপনাকে দেখে মনে হয় যে আপনি নিজেকে খুব সুন্দরভাবে গুছিয়ে রেখেছেন, আপনি নিজের জীবনটাকে সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন, আপনার নিজের জীবনে স্টেবিলিটি আছে, এটা ইনি দূর থেকে দেখে আপনার প্রতি ফিল করেন। আর এটাও এনার মনে হয় যে ইনি নিজের দোষে, নিজের ইগোর দোষে আপনার প্রতি এফর্ট না করবার জন্য ইনি আজকে আপনি যেরকম যা জায়গাটা অর্জন করেছেন আপনার জীবনে সেই জায়গাটাকে ইনি সম্মান করেন। কিন্তু নিজের দোষে ইনি যে আপনাকে হারিয়ে ফেলেছেন সেটার কারণে না ইনি আপনাকে এসে বলবেন কি বলবেন না, বললে এই সম্পর্কটা স্টেবল হবে কি হবে না সেটার একটা ভয় এনার মনের মধ্যে কাজ করে। ইনি প্রচুরভাবে যে অবস্থানের মধ্যে এই মুহূর্তে নিজে রয়েছেন সেই অবস্থানটাকে আঁকড়ে ধরার চেষ্টা করেন। ইনি দূর থেকে দেখেন যে আপনি ভালো রয়েছেন, আপনি ভালো কিছু করছেন আপনার জীবনে, আপনার ভালো হচ্ছে, আপনি গ্রো করছেন, আপনি নিজেকে যেভাবে গুছোচ্ছেন, নিজেকে যেভাবে সামলে রেখেছেন সেটা খুবই প্রশংসার যোগ্য। বাট এই মানুষটা আপনার সাথে হতে গেলেই এনার মনের মধ্যে একটা ভয় কাজ করে। অ্যাকচুয়ালি গতকাল রাত্রে না সমস্ত রকমের প্রোস অ্যান্ড কনস, সমস্ত রকমের সুবিধা এবং অসুবিধা বিচার করে দেখে আপনার পার্সন একটা বড় রকমের সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছিলেন। বড় রকমের মন বানানো, আমরা যেটাকে বলি মন বানানো, যে আমি ওই কাজটা সত্যি সত্যি করব কি করব না। তিনি আপনার দিকে সত্যি সত্যি আসবেন কি আসবেন না, তিনি আপনাকে নিজের জগতের অংশ বানাবেন কি বানাবেন না, তিনি আপনাকে কোনো কিছু অফার করবেন কি করবেন না, আপনার প্রতি এই রিলেশনশিপের প্রতি এফর্ট করবেন কি করবেন না, এই জিনিসগুলো গতকাল রাত্রিরে এনার একটা সিদ্ধান্তের জায়গা আসছিল। এবং সেখানে সব থেকে বড় ডিস্টারবেন্স হয়ে দাঁড়াচ্ছিল এনার যে ইগোটা, সেটা ইগো আপনার পার্সনের সব থেকে বড় বালাই। ইগোই এখানে সব কিছুকে মাটি করছে, ইগোই এখানে সব কিছুকে গুলিয়ে দিচ্ছে। সো এখানে এসে যাচ্ছে 5 অফ সোর্সের এনার্জি। ইয়েস, একটা চরম ইগো থেকে আপনার পার্সনের মধ্যে না একটা বিশাল টাইপের মানসিক দ্বন্দ্ব গতকাল রাত্রে চলছিল, একটা ইন্টারনাল কনফ্লিক্ট নিজের মনের মধ্যে, করব কি করব না। গতকাল রাতটা আপনার পার্সনকে যে একটুও শান্তিতে থাকতে দিচ্ছিল তা কিন্তু নয়। গতকাল রাত্রে ইনি যথেষ্ট অশান্তির মধ্যে ছিলেন, যথেষ্ট হেভি এনার্জির মধ্যে ছিলেন, যথেষ্ট মানসিক কষ্ট, যন্ত্রণা, একটা গ্রিফ, একটা লস, সেটার মধ্যে দিয়ে ইনি যাচ্ছিলেন। মেন্টাল কনফ্লিক্ট চললে যা হয়, মানে নিজের সাথেই নিজের লড়াই। কোনো একটা দিকে নিজের খুশি আছে, সেই খুশিকে না অ্যাকসেপ্ট করে যেদিকে শুধুমাত্র ভয় আছে উনি ভয়কে চুজ করছেন। অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে উনি সেফটি সিকিউরিটিকে নয়, উনি নিজের ভয়কে চুজ করছেন, উনি নিজের ইনসিকিউরিটিকে চুজ করছেন।
উনি ইগো আত্মসম্মানকে নয়, উনি নিজের ইনসিকিউরিটিকে চুজ করছেন অ্যাকচুয়ালি। পেজ অফ কাপস, এখানে এই ব্যক্তিটা গতকাল রাত্রে এটা চিন্তা করেছিলেন যে আপনার কাছে এসে কিছু একটা ক্যাজুয়ালভাবে কথাবার্তা বলবেন, জাস্ট বন্ধুত্বপূর্ণ কথা থেকে উনি স্টার্ট করবেন। বন্ধুত্বপূর্ণ কথায় উনি আপনাকে হাই হ্যালো বলা বা কেমন আপনি আছেন সামান্য কুশল বিনিময় করা, আপনার সাথে জাস্ট কথা বলা, এটার কথা ইনি ভাবছিলেন গতকাল রাত্রে, যে আপনার সাথে একবার এসে ভালোভাবে কথা বললে বা ক্যাজুয়াল একটা কথাবার্তা শুরু করলে কেমন হয় বিষয়টা। কিন্তু এখানে মাঝখানে কি এসে গেল, এনার ইগোর কারণে আপনার প্রতি যে এফার্টটা উনি করতে চাইছিলেন সেই বিষয়টা এনার ভীষণ কঠিন মনে হতে শুরু করলো। এনার মনে হলো যে না আমি কেন আর যাব, বিষয়টা খুব কঠিন হয়ে যাচ্ছে, কি করেই বা যাব, গিয়ে কি বলবো, কি তার মানে হবে, ইত্যাদি ইত্যাদি ব্যাপার এনার সামনে এসে গেল। এখানে কুইন অফ ওয়ান্ডস, আচ্ছা সো এখানে আপনার পার্সন না, আপনার প্রতি ওনার যে মানসিক খুশি, মেন্টাল স্যাটিসফ্যাকশন, সেই জায়গাটাকে উনি অস্বীকার করে এরকম দেখানোর চেষ্টা করছেন যে উনি ওনার জীবনে খুব ভালো আছেন, উনি ওনার জীবনে খুব খুশি আছেন, হয়তো বেশি বেশি করে এটা করার চেষ্টা করছেন যে উনি নিজের লাইফের খুশিকে বেছে নিয়েছেন, উনি খুব ভালো আছেন, উনি খুব ভালো করছেন। এখানে ইনি নিজের সাথে নিজে চালাকি করছেন। এখানে যে ইনি আপনার সাথে চালাকি করছেন তা নয়, এখানে ইনি অ্যাকচুয়াল চালাকিটা করছেন নিজের সাথে, মানে নিজেকে জোর করে এটা বোঝানোর চেষ্টা করছে যে সে ভালো আছে, আপনার কাছে না এলেও নিজের ইমোশনাল দিকটাকে না দেখলেও সে ভালো আছে, সেটা এর নিজেকেই বোঝানোর চেষ্টা করছে। কুইন অফ ওয়ান্ডস, চালাকি করার চেষ্টা করছে। এখানে এমন দেখাচ্ছে যে আমি আমার নিজের খুশিকে বেছে নিয়েছি, আমি নিজের জীবনে সব কিছুর থেকে আগে আছি। হুইল অফ ফরচুন, ওকে সো এখানে কিন্তু যেটা দেখতে পাওয়া যাচ্ছে, এখানে 9 অফ পেন্টাকেলস, হুইল অফ ফরচুন, এখানে আপনার পার্সন এটা হয়তো ভাবেন যে কোনো একটা সময়ে ইভেনচুয়ালি সময়ের খেয়ালে ইনি হয়তো আপনার এই দুনিয়ার অংশ হবেন বা ইনি আপনার কাছে আসবেন, ইনি আপনাকে একটা এফার্ট করবেন, কিন্তু এখন সেটার সময় নয়। আপনার পার্সনের এটা মনে হচ্ছে যে এখন সেটা করার সময় নয়, বা ইনি হয়তো একটা ভাগ্যের ভরসা চাইছেন আর কি, যে ভাগ্যে যখন থাকবে তখনই আমি যাব। পেজ অফ পেন্টাকলস, এখানে আপনার পার্সন আপনার থেকে একটা স্টেবিলিটির কারণে আসতে চান, স্টেবিলিটি বা এখানে একটা কমিটমেন্ট এনাম একটা কোনো কিছুর জন্য আপনার কাছে আসতে চান, কিন্তু সেটা অত্যন্ত ধীর গতিতে আসছে, সেটা না অত্যন্ত ধীর গতিতে ম্যানিফেস্ট হচ্ছে। সো এই ছিল আজ আপনার জন্য রিডিং। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, তার সাথে হাইপ করে দেবেন, বিকজ আপনার একটা হাইপ আমায় কাজ করতে প্রচুর উৎসাহ দেয়।